আসসালামু আলাইকুম এভরিওয়ান, লিজা মিনি কিচেনের আরেকটা সুন্দর রেসিপি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে সুন্দর আরেকটা রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। খুবই অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি আজকে আমি বানিয়ে দেখাবো, তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখবেন। রেসিপিটা বানানোর জন্য সবগুলো উপকরণ নিয়ে নেব। নিয়েছি ময়দা, 100 গ্রাম ময়দা নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। নিয়েছি কুসুম গরম করে একটু দুধ, লিকুইড দুধ নিয়েছি। আমি নিয়েছি আমুল তাজা, আপনারা অন্য দুধও নিতে পারেন লিকুইড। নিয়েছি চিনি, লবণ আর কালো জিরা, সবগুলো উপকরণ নিয়েছি। এখন ময়দার সুন্দর একটা ডো বানিয়ে নেব। ময়দার ডোটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম ময়দা। নিয়েছি ময়দা, এখন দিয়ে দেব চিনি। অল্প কিছুটা চিনি এতে অ্যাড করে দেব। দিয়ে দিলাম একটু চিনি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কালো জিরা, অল্প কিছু কালো জিরা দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব ময়দা, লবণ আর কালো জিরাটা। ময়দাটা ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। এখন যে দুধটা নিয়েছিলাম, একটু একটু করে দুধটা দিয়ে আমি ময়দার ডোটা বানিয়ে নেব। এখানে কোনো পানি ইউজ করা যাবে না। একটু একটু করে দুধটা দিয়ে ময়দার ডোটা বানিয়ে নেব। ময়দার ডোটা আমি ভালো করে মেখে নিচ্ছি। দুধটা এতটাই নিতে হবে যেন ময়দাটা মাখতে পারেন। আপনারা দুধটা ময়দার পরিমাণ মতো নিয়ে নেবেন, যেন দুধটা দিয়ে ময়দাটা মাখা যায়। ময়দার মধ্যে কোনো পানি ইউজ করা যাবে না। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন তেল দিয়ে আরও কিছুটা মেখে নেব। আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি আমি। খুব সফট ভালো করে একটা ডো আমি বানিয়ে নেব। আপনারাও সেমভাবে বানাবেন, খুবই মজাদার হবে এই নাস্তাটি। ময়দাটা যত ভালো করে মাখবেন ততটা সফট হবে, নাস্তাটাও ততটা মজাদার হবে। ডোটা আমার বানানো হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে ময়দার ডোটা। এখন ডোটার উপরে আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দিয়ে এখন রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য আমি ময়দাটা ঢেকে নিচ্ছি। ময়দাটা ঢেকে রেখে দিয়েছি 5 মিনিট। 5 মিনিট পর চলে এলাম আবার। এখন আরেক কিছুক্ষণ ভালো করে মেখে নেব। ময়দাটা দেখুন কতটা সফট হয়েছে। ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা। যতটা মাখবো ততটা সফট হবে, নাস্তাটাও ততটা মজাদার হবে। ভালো করে মেখে নিয়েছি। এখন ভালো করে গোল করে একটা লেচি নিয়েছি। এখন লেচিটা দিয়ে উপরে একটু ময়দা ছিটিয়ে সুন্দর করে বড় একটা রুটি বানিয়ে নেব। দেখুন কত বড় করে পাতলা করে রুটিটা বানিয়ে নিয়েছি। রুটিটা যতটা পাতলা করবেন ততটা ভালো হবে। রুটিটা আমার বানানো হয়ে গেছে দেখুন। এখন রুটিটা কেটে নেব মাঝখান দিয়ে। 4 পিস করে প্রথমে কাটবো। 4 পিস করে কাটার পর একটা পিস থেকে 5টা পিস আরও বার করতে হবে। লম্বা লম্বা করে সবগুলো পুরোটা রুটি কেটে নেব। পুরোটা রুটি দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। অনেক ছোট ছোট করে কেটে নিলাম। বেশি মোটা রাখবেন না, তাহলে নাস্তাটা দেখতে সুন্দর হবে না। এরকম চিকন চিকন করে ছোট ছোট করে কেটে নেব। এখন একটা একটা পিস খুলে খুলে নাস্তাটা আমি বানিয়ে নেব। নাস্তাটা বানাতে এরকম পিসটা খুলে সাইড থেকে এরকম বলে নিলেই সুন্দর নাস্তাটা তৈরি হয়ে যাবে। দেখুন এরকম বলে নেবেন। নিয়ে সামনের জায়গাটা ভালো করে লাগানোর জন্য সামনের জায়গাটার মধ্যে একটু পানি লাগিয়ে দেবেন। পানিটা লাগালে কি হবে, ভাজতে সময় খুলবে না, খুব সুন্দর ভাজতে পারবেন। আর পানিটা না লাগালে ভাজার সময় খুলে যাবে। সুন্দর করে লাগিয়ে দিচ্ছি, তাহলে ভাজতে সুবিধা হবে। দেখুন এরকমভাবে সবগুলা নাস্তা আমি বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন সবগুলা নাস্তা আমি একে একে বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে নাস্তাগুলা। সবগুলা নাস্তা আমি বানিয়ে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে
পরিমাণ মতো তেল দিয়ে দেব। কড়াইটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি নাস্তাটা ভাজার জন্য। তেলটা একটু বেশি দেবেন নাস্তাটা ভাজার জন্য, কারণ নাস্তাটা ভাজতে তেলটা একটু বেশি লাগবে। তা এখন তেলটা গরম হয়ে গেছে, এখন সবগুলো নাস্তা আমি একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে নাস্তাগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে নাস্তাগুলা। সবগুলো নাস্তা আমি সুন্দর করে ভেজে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাগুলা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে নাস্তাগুলা। সেমভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই রেসিপি ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা আবার একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।